হাই পালস পয়েন্ট, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে এসেছি। আর আজকে আমরা জানব জাপানের যুদ্ধ কাহিনী সম্পর্কে। সূর্যোদয়ের দেশ থেকে কিভাবে জাপান অন্ধকারে যুদ্ধের কাহিনী শুরু হলো। তো চলুন শুরু করা যাক। একসময় জাপান ছিল এক উদীয়মান শক্তি। সমুদ্র বিস্তৃত এই দ্বীপ রাষ্ট্রের মানুষ বিশ্বাস করত তারা এশিয়ার নেতৃত্ব দিবে। শিল্পায়ন, প্রযুক্তি এবং সামরিক শক্তি দিয়ে তারা দ্রুত আধুনিক হয়ে উঠেছিল। কিন্তু এই উত্থানের সঙ্গে সঙ্গে জন্ম নিল এক ভয়ঙ্কর আগ্রাসী মানসিকতা, যা তাদের নিয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায়। যুদ্ধের প্রথম আগ্রাসন শুরু হয় 1931 থেকে 1937 সাল পর্যন্ত। 1931 সালে জাপান মাঞ্চুরিয়া দখল করলো। তারা সেখানে মানচুকু নামে একটি পুতুল রাষ্ট্র গঠন করলো। এটি ছিল তাদের সাম্রাজ্য বিস্তারের প্রথম বড় পদক্ষেপ। এরপর তারা চীনের দিকে নজর দিল। 1937 সালে শুরু হলো দ্বিতীয় চীন জাপান যুদ্ধ। নানজিং শহরে জাপানি সেনারা ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়, যা ইতিহাসে নানজিং গণহত্যা নামে পরিচিত। হাজার হাজার মানুষ নিহত হয়, নারীরা নির্যাতিত হয়। এই অধ্যায়ে জাপান যেন গল্পের নায়ক থেকে খলনায়কে রূপান্তরিত হলো। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় অধ্যায় শুরু হয় 1941 সালে। ডিসেম্বর 1941 হঠাৎ জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে আক্রমণ চালায়। তাদের উদ্দেশ্য ছিল প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে দুর্বল করা। এই আক্রমণ নাটকীয়ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশান্ত মহাসাগরীয় অধ্যায় শুরু করে। প্রথমে জাপান সফল হয়। তারা মালায়া, ফিলিপাইন, ডাচ ইস্ট ইন্ডিজ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বহু অঞ্চল দখল করে। এশিয়ার মানুষদের কাছে তারা মুক্তিদাতা নয়, বরং নতুন শাসক হয়ে ওঠে। জাপানের এই যুদ্ধের তৃতীয় অধ্যায় শুরু হয় 1942 থেকে 1944, কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলাতে শুরু করে। 1942 সালের মিডওয়ে যুদ্ধ ছিল একটি বড় ঝাঁক। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাপানকে ভয়াবহভাবে পরাজিত করে। এরপর থেকে জাপান আর কখনোই পুরোপুরি শক্তি ফিরে পায়নি। 1943 থেকে 1944 সালে যুক্তরাষ্ট্র আইল্যান্ড হপিং কৌশল নেয়। এক দ্বীপ থেকে আরেক দ্বীপ দখল করে তারা জাপানের মূল ভূখণ্ডের দিকে এগোতে থাকে। জাপানি সেনারা আত্মঘাতী কামিকাজে আক্রমণ চালায়, কিন্তু তাতেও যুদ্ধের গতি বদলায় না। যুদ্ধের এই চতুর্থ অধ্যায় শুরু হয় 1945 সালে। 1945 সালে যুক্তরাষ্ট্র জাপানের শহরগুলোতে ব্যাপক বিমান হামলা চালায়। টোকিও সহ বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়, লাখো মানুষ মারা যায়। এরপর আসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত, 1945 আগস্ট মাস। যুক্তরাষ্ট্রে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলে। বলে রাখি, এই প্রথম ছিল যেটা যুক্তরাষ্ট্র প্রথমবার তাদের পারমাণবিক বোমার ট্রায়াল করা হয়। মুহূর্তেই ধ্বংসগুলো শেষ হয়ে যায়। মুহূর্তেই শহরগুলো ধ্বংস হয়ে যায়, প্রায় 2 লাখ মানুষ নিহত হয়। একই সময়ে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়ায় আক্রমণ চালায়। চারদিক থেকে চাপে পড়ে জাপান আর টিকতে পারল না। অবশেষে 15ই আগস্ট 1945 সালে সম্রাট হিরোহিতো আত্মসমর্পণের ঘোষণা দিল। আমরা এই যুদ্ধের কাহিনী থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা দেখলাম যে যুদ্ধ শেষে জাপান সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, লাখো মানুষ নিহত হয়, শহর ধ্বংস হয়, অর্থনীতি বিপর্যস্ত হয়। যুক্তরাষ্ট্র জাপানকে দখল করে 1952 সাল পর্যন্ত শাসন করে। 1947 সালে নতুন সংবিধান প্রণয়ন হয়, যেখানে জাপান যুদ্ধ ত্যাগ করে এবং আন্তর্জাতিক বিরোধী বল প্রয়োগ না করার অস্বীকার করে। এরপর তারা শান্তিপূর্ণ উন্নয়ন, প্রযুক্তি ও অর্থনীতিতে মনোযোগ দেয়। জাপান এরপরে হয়ে ওঠে নতুন এক সূর্যোদয়ের দেশ। তারা যেন নতুন এক জীবন ফিরে পেল। আমরা এর উপসংহারে যদি দেখি, তাহলে আমরা দেখব যে যুদ্ধ কখনোই কোনো দেশকে বা কোনো রাষ্ট্রকে অথবা পৃথিবীকে নতুন কিছু দিতে পারে না, বরং তাতে রয়েছে ধ্বংস। আমরা যদি বর্তমানে সময়ের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমেরিকা এবং ইরাক মিলে যে যুদ্ধটা হচ্ছে, তার প্রভাব কিন্তু পুরো বিশ্বে পড়ছে। আমি যুদ্ধের কখনোই পক্ষে নই। আশা করি আপনারাও যুদ্ধের পক্ষে নন। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শেয়ার দিয়ে আপনার এবং আপনার আশেপাশের মানুষদেরকেও জানাবেন সুন্দর এই ছোট্ট কাহিনীগুলো। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে আরও বেশি উৎসাহিত করবে। এরপরে আসবো আমরা আবার নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।